শামীম ওসমান ও নওফেলের সীমান্ত সফরে কোটি টাকার খেলা। খেলা হবে বলে মাঠ কাঁপানো শামীম ওসমান খেলা শুরু হওয়ার আগেই রাতের আঁধারে বোরখা পরে পালিয়ে গেছেন। শামীম ওসমানের মতো ভারতীয় সীমান্ত দিয়ে পালিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নওফেলও। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। শামীম ওসমানের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তেমনই হয়েছে। খেলা হবে স্লোগানে মাঠ কাঁপানো নেতা যখন দেশের রাজনীতিতে রাজত্ব করছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটাই হবে তার চূড়ান্ত খেলা। কিন্তু সময় বদলে গেছে আর খেলার মাঠও বদলে গেছে। খেলা শুরু হওয়ার আগেই সেই মাঠ থেকে পালিয়েছেন তিনি। সেই খেলা এখন সীমান্তে। দালালদের সহায়তায় রাতের আধারে শামীম ওসমান পালিয়েছেন দিল্লির পথে। 5ই সেপ্টেম্বর সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে টাকা লাগবে, এই কথাটা তো সবারই জানা। তবে এবার সীমান্ত পাড়ি দিচ্ছেন শুধু সাধারণ মানুষ নন, সাথে রয়েছেন ভিআইপি ক্লাসের যাত্রীরাও। কিভাবে? কোটি টাকার চুক্তিতে। বিষয়টা শুনতে একেবারে সিনেম্যাটিক লাগলেও এটা একদম বাস্তব। যাদের কথা বলছি তারা হলেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আর এই চুক্তির ব্যাপারে আড়ালে মুখ খুলেছেন কিছু সীমান্তের দালাল আর স্থানীয় জনতা। স্থানীয় লোকদের মতে আওয়ামী লীগ নেতাদের জন্য এই টাকার অঙ্ক হয়েছে 5 থেকে 20 লাখ। শুনে মনে হতে পারে এটা কোনো টিকিটের দাম, তবে এখানে টিকিটের থেকে বেশি প্রয়োজন ছিল নিরাপত্তা। শামীম ওসমান আর নওফেলদের মতো নেতারা কোটি টাকার চুক্তি করে নির্বিঘ্নে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন দালালদের কারণে। আর বাকি থাকলো নওফেল। তিনি নাকি আছেন বারাসাতে, পশ্চিমবঙ্গে। মনে হচ্ছে কলকাতার ফ্লেভারে এখন রাজনীতি আর বারবিকিউ একই সাথে হচ্ছে। দালালদের সহায়তায় গত 8ই সেপ্টেম্বর নওফেল আর বিপ্লব বড়ুয়া সেখানে জুয়েল নামে এক চট্টগ্রামের জন্ম নেয়া ভারতীয় নাগরিকের বাড়িতে লুকিয়ে আছেন। অর্থাৎ বাংলাদেশি ভিআইপি অতিথিদের জন্য ভারত এখন হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়স্থল। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।